আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, একটা কথা একটু কানে আসছে, শোনা যাচ্ছে। ভারত কি আসলে শেখ হাসিনাকে ফেরত দিবে? এই কথাটা একটু চাউর হয়েছে গত কাল থেকে। ভারতের ভিতর নাকি এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বোঝা যাচ্ছে না সেটা সরকারি পর্যায়ে হচ্ছে না বেসরকারি পর্যায়ে হচ্ছে। যেটা শুনলাম সেটা কিছুটা আস্থা রাখা যাচ্ছে। খুব ভালো একটা সংবাদ তাহলে এটা, এই জিনিসটা। এই সেই শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা 16টা বছর এই দেশটাকে পুরো করে শেষ করে দিয়েছে প্রত্যেকটা সাইডে। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্ম, সবকিছু সে শেষ করে দিয়েছে। এখন ভারত যদি তাকে যদি ফেরত দিয়েই থাকে, তাহলে সেটা একটা শুভ বুদ্ধির পরিচয় হবে। যদি দিয়ে থাকে সেটা হবে হয়তো ডোনাল্ড ট্রাম্প হয়তো মোদিকে চাপ দিয়েছে এই ব্যাপারে। আর ভারতের অর্থনীতির আমাদের বাংলাদেশ থেকে আমরা ইম্পোর্ট করি $11 বিলিয়ন। ভারতের অর্থনীতির মধ্যে সবচেয়ে বড় ইম্পোর্টার হচ্ছে বাংলাদেশ। এবং যেটা এখন গত কয়েক মাসে শেখ হাসিনা পতনের পর থেকে এটা একেবারে সর্বনিম্নে পড়ে গেছে। ভারতের অর্থনীতির একটা ধস নেমে গেছে। আমরা ভারত থেকে ইম্পোর্ট করি মাত্র $22 মিলিয়ন। কোথায় ভারত আমাদের থেকে, আমরা ভারত থেকে মাল সামানা ইম্পোর্ট করি $11 বিলিয়ন। আর সেখানে আমরা বাংলাদেশিরা ভারত থেকে ইম্পোর্ট করি মাত্র $22 মিলিয়ন। তো ভারত যদি ভারতের নরেন্দ্র মোদীর বিপক্ষে অনেক সোচ্চার হয়ে গেছে জনগণ। জনগণ বলছে এখন নরেন্দ্র মোদী পদত্যাগ দাবি করছে, নরেন্দ্র মোদী हटाओ, भारत बचाओ मोदी हटाओ, ये स्लोगान आ गया भारत में। बहुत प्रेशर में है मोदी। বাংলাদেশের সাথে খেলতে গিয়ে, হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাথে গুটির চালে খেলতে গিয়ে মোদি হেরে গেল। গত 28শে জানুয়ারি দীর্ঘ 1 মাস পরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের 87টা সহজ ভদ্রলোক এবং দুনিয়াতে যার এক নামে পরিচিতি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। আমি কম্পেয়ার করতে চাই না, কিন্তু নরেন্দ্র মোদী ডক্টর ইউনূস সাহেবের সাথে সামনে কোনো কম্পেয়ারের কোনো একটা বিষয় না। এমন কিছু নাই জনগণের মধ্যে যে ডক্টর ইউনূস সাহেবের সাথে কম্পেয়ার করবে। ডক্টর ইউনূস সাহেব একজন ডক্টর ডিগ্রিধারী, আমেরিকা থেকে পিএইচডি করেছেন এবং উনি অধ্যাপক, প্রফেসর, মাইক্রো ফিন্যান্সের জন্মদাতা, আর অনেক কিছুর সাথে জড়িত। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, আর অনেক কিছুর সাথে উনি জড়িত আছেন। আমেরিকাতে ওনার ব্যবসা আছে। সেই ডক্টর ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়। সেই খেলোয়াড়ের সাথে খেলতে গিয়ে মোদির এখন হাঁটু ভেঙে গেছে। মোদির হাঁটু ভেঙে এখন পড়ে যাচ্ছে মোদি, সেই অবস্থা। এখন যদি যেটা কথা শোনা যাচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিবে, সেটা দিলে ভালো কথা। শেখ হাসিনার বিচার ইনশাল্লাহ একদিন হবেই হবে বাংলার মাটিতে। আমরা এই জিনিসটা, মুসলমানরা আমরা এই জিনিসটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার আছে। এতগুলো হত্যাকাণ্ড, এত অরাজকতা, এত মায়ের বুক খালি করে দেওয়া, বিডিআর হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, মোল্লাদেরকে, হুজুরদেরকে ধরে ধরে জেলে ঢুকানো, অত্যাচারিত করা, গুম খুন, আয়নাঘর, এবং সর্বশেষ গত বছর 2024 সালের জুলাই অগস্টের সেই বিপ্লব, এবং 5ই বিপ্লব, 5 তারিখে, অগস্টের 5 তারিখে সে লেজ গুটিয়ে সে তার পালিয়ে যাওয়া, এগুলি এমনি হয় না। এগুলি সব আল্লাহর ইশারাই হয়েছে। অত্যাচারের চরম সীমানায় সে পৌঁছে গিয়েছিল
এবং তার মন্ত্রীরা, তার এমপিরা, তার ছোটখাটো আওয়ামী লীগের ছোটখাটো নেতারা, আমি তাদেরকে তেনা বলি, এই তেনারা পর্যন্ত অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। গর্ব করে এই শেখ হাসিনা বলেছিল, আমার প্রিয় পর্যন্ত 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না, নির্লজ্জ বেহাইয়া মহিলা। তোর কাছে তোর কোনো সেন্সই না, তোর কাছে তুই যে এই যে চোরের ইয়ে করতেছ হেসে হেসে, একটা সেন্স তোর কাছে নেই। এই দেশটাকে খেয়ে শেষ, লুটে পুড়ে শেষ করার জন্য এসছস তুই, তো বাপের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য, সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, ভারতের কাছে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য, বিক্রি করে দেওয়ার জন্য তুই এসছস। তোর কাজ হচ্ছে এইগুলা, তুই বাংলাদেশকে তুলে দিয়েছিলি ভারতের কাছে। আল্লাহর ইচ্ছায় এই ছাত্র জনতার, বিশেষ করে ছাত্রদের, হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে এই বাংলাদেশের নতুন একটা স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা নিয়ে এখন চক্রান্ত চলছে, এই স্বাধীনতা নিয়ে চক্রান্ত চলছে। বিএনপিকে অনেকে সাপোর্ট করতো, কিন্তু এখন বিএনপির কার্যকলাপে বিএনপির প্রতি আঙ্গুল নির্দেশনা উঠছে এবং বিএনপির প্রতি একটা সন্দেহের জিনিস দাঁড়া পাচ্ছে। বিএনপি কে মনে রাখতে হবে, যারা ভারতের দালালি করে এই দেশে, তাদের পতনটা কিভাবে হয়, ভারতের দালালি করা লোকদের পতনটা কিভাবে হয়, এরশাদের পতনটা কিভাবে হয়েছে। এরশাদ একটা ভারতের দালাল ছিল, এবং এই শেখ হাসিনা, ফেসিস্ট শেখ হাসিনার পতনটা কিভাবে হয়েছে। ইনশাল্লাহ বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে ইনশাল্লাহ। এবং শেখ হাসিনা কান টেনে মাথা সহ নিয়ে আসলে পুরো শরীরটা চলে আসবে। শেখ হাসিনাকে ভারত যদি ফেরত দিয়ে দেয়, এখানে বিচারের কাঠগড়ায় উঠতে হবে। এরপর যেটা বিচার হয়ে যেটা রায় হবে, এবং এতগুলো হত্যাকাণ্ডের মধ্যে মনে হয় না বিচারের রায়টা শেখ হাসিনার ফেভারে যাবে। মৃত্যুদণ্ড তো অবধারিত বলে সবাই বলা বলি করছে। আমার কথা না, যারা ল বুঝে, আমি লয়ার না, তারাই বলা বলি করছে। এবং যতগুলো চোর ডাকাত, এই মন্ত্রী মিনিস্টার আওয়ামী লীগের ছিল, লুকিয়ে পালিয়ে আরাম আয়েসের জীবন যাপন করছে, এবং শেখ ফ্যামিলি যারা আরাম আয়েসে পালিয়ে গিয়ে টাকা চুরি করে বিলাসী জীবন যাপন করছে, তাদেরকে ইনশাল্লাহ, তাদেরও একদিন বিচার হবে, তাদেরকেও বাংলার মাটিতে আনা হবে, ইনশাল্লাহ বিচার হবে। তো সেই অপেক্ষায় আমরা আছি। তো আল্লাহর একটা নির্দেশনা আছে, আল্লাহর একটা বিচার আছে, সেই বিচারের অপেক্ষায় আমরা আছি। শেখ হাসিনা, আমরা আশা করি ভারত শেখ হাসিনাকে ফেরত দিবেই। ভারত ফেরত না দিলে ভারতের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ ভারতের বাকি প্রতিবেশীদের মতো না, নেপালের মতো না, ভুটানের মতো না, সিকিমের মতো না, তারপর শ্রীলঙ্কার মতো না। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ভূখণ্ড অনেক গুরুত্ব বহন করে, মালদ্বীপের মতো না। ধন্যবাদ।